চমক দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল প্রার্থী, যেখানে রয়েছে একাধিক নতুন মুখ। ২৬ জনের এই নতুন মুখের তালিকায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্যের নামও। ভোটের লড়াইয়ের ময়দানে যিনি এই প্রথমবার নামলেন, তমলুকের প্রার্থী হচ্ছেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন দেবাংশু। এদিন দেবাংশু ভট্টাচার্য বলেন, সব রাজনৈতিক দল যারা তমলুকে লড়াই করবে তাদের উদ্দেশ্যে বলব, একটা শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হোক, তমলুকে আদর্শ ভোট হোক, এটাই চাইব। আমরা কাজের উপর ভোট চাই মানুষের কাছে। একজন সাংসদ হিসেবে তমলুক লোকসভা কেন্দ্রের জন্য কি কাজ করতে পারব মানুষের জন্য, সেটা আমার বার্তা থাকবে মানুষের প্রতি। আশাবাদী দেবাংশু দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে তার নামে দেওয়াল লিখন। এরই মধ্যে তমলুক কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করল তৃণমূল। এই প্রেক্ষাপটে কি বললেন দেবাংশু? হালকা উত্তেজনা তো রয়েছেই। জীবনে প্রথম লড়াই লড়ছি এবং সবথেকে বড় লড়াইটা। আমি গোটা রাজ্যে কাজ করেছি। গত বিধানসভা নির্বাচনের যদি জেলা হিসেবে ধরা যায় তাহলে পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি কাজ করেছি। মানুষের গড় কোনো ব্যক্তি বা পরিবারের গড় হতে পারে না। আমার ধারণা মানুষ স্বাদ বদলাতে চাইছে। আমার উল্টোদিকে যেসব দলের প্রার্থী থাকবেন তাদের জন্য শুভেচ্ছা থাকবে। দুদিন আগে ৬১ বছরের একজন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া ব্যক্তি বেশি তাড়াতাড়ি মানুষের পাশে দাঁড়াতে পারবেন নাকি ৫ বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা নিয়ে ২৮ বছরের যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে দেওয়া ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে।